প্রিয় ছাত্রছাত্রীগণ, এখন আমরা 228 পেজ নিয়ে আলোচনা করব ভূগোলে। প্রথম প্রশ্নটি হলো, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্নটি হলো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলে ইনসেলবাজ। 3 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালোন। 5 নম্বর প্রশ্নটি হলো, বেঙ্গু আলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। 7 নম্বর প্রশ্নটি হলো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। 9 নম্বর প্রশ্নটি হলো, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিজলের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে আধি। 10 নম্বর প্রশ্নটি হলো, ভাগনানাঙ্গাল পরিকল্পনার যে নদীর গতিপথে অবস্থিত তা হলো শতদ্র। 11 নম্বর প্রশ্নটি হলো, বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম সেটি হলো রাজস্থান। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হলো ভিলাই। 13 নম্বর প্রশ্নটি হলো, হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সাথে যুক্ত তা হলো রেলপথ। 14 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের আরএম হলো 1:50,000। এখন আমরা শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব 2 নম্বর থেকে প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্নটি হলো, হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে কথাটি একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, জেট বায়ু এক ধরনের জিওস্টোপিক বায়ু একদমই সঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, ভেম্বানাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাতে বিশুদ্ধ কাঁচামাল বলে একদমই ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয় একদম সঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় একদম ভুল। শূন্যস্থান পূরণগুলো এখন আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা 2222টি। 2 নম্বর প্রশ্নটি হলো, অটোমোবাইল বা মোটর গাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে। 3 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্রান্তীয় চিরহরিত অরণ্য আছে। 4 নম্বর প্রশ্নটি হলো, শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে দুন বলে। 5 নম্বর প্রশ্নটি হলো, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাবনার স্রোতের মিলনস্থলে কুয়াশা, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি সৃষ্টি হয়। একটি নির্দিষ্ট আয়তনের 6 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে। 7 নম্বর প্রশ্নটি হলো, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বৈবিধ্য সমভূমিকে ভ্যালিড বলে। এখন আমরা একটি বা দুটি শব্দের প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ফিনল্যান্ডের পুন কাহারৌ কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? উত্তরটি হলো এসকার। 2 নম্বর প্রশ্নটি হলো, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? উত্তরটি হলো ফন। 3 নম্বর প্রশ্নটি হলো, ভূমিরূপবিদ্যার পর্যায়নের ধারণাটিকে প্রবর্তন করে? উত্তরে জিকে গিলবার্ট। 4 নম্বর প্রশ্নটি হলো, 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তার নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটি হলো কাঞ্চনজঙ্ঘা। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কোন মৃত্তিকার কার্বন চাষের জন্য আদর্শ? উত্তরটি হলো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা। 7 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার কত? উত্তরটি হলো 74.04%। 8 নম্বর প্রশ্নটি হলো, স্কেল অনুযায়ী টোপোসিট কোন শ্রেণীর মানচিত্র? উত্তরটি হলো বৃহৎ। এখন আমরা বাম দিক ও ডান দিকগুলো মিলিয়ে দেখে নেব। নবসেবা, হাইটেক বন্দর, মাল্লাত, পাহাড়ি দেশ, আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি শিল্প, চিকমাগালুর, কবি গবেষণা কেন্দ্র। এই আমাদের পেজটি শেষ হলো। নেক্সট পেজটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।